তো আমরা অনুশীলনী 10.4 এর জন্য আজকে নতুন একটি ফর্মুলার ডেরিভেশন দেখব। দেখো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভি ফর্মুলাটা জানি, তাই না? স্যার আমি লিভ নিলাম স্যার, 9টা বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। দেখো আচ্ছা, ধরো ইউ এক্স, ইউ হলো এক্স এর একটা ফাংশন, পাশাপাশি এই ডব্লিউ হলো এক্স এর একটা ফাংশন, এবং আমরা ধরে নেই এই দুটি ফাংশনই অন্তরীকরণ যোগ্য, মানে দুটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায়। তাহলে এখন যদি আমরা এই দুইটার গুণফলকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা কি পাবো? ddx of uw is equal to, এটাকে তোমরা প্যান্ট পরার সূত্রের মতো চিন্তা করতে পারো। হ্যাঁ, যে প্রথমে এক পায়ে দাঁড়িয়ে থাকো, আরেক পায়ে প্যান্ট পরো, তারপরে অপর পায়ে দাঁড়িয়ে থাকো, অবশিষ্ট পায়ে প্যান্ট পরো, বিষয়টা ওরকমেরই। তাহলে ধরো ইউটা আমরা খালি রাখলাম, ডিফারেন্সিয়েশন করব ডব্লিউ কে, লিখলাম তাহলে dw বাই dx প্লাস, এবার ডব্লিউ কে খালি রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম। এটা তো আমরা বুঝি, এটার প্রমাণও আমরা দেখেছি। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই ইউডব্লিউ কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এই অংশটুকু পাওয়া যায়, তাহলে কি আমি বলতে পারি ডান পাশের অংশটাকে ইন্টিগ্রেশন করলে ইউডব্লিউ পাওয়া যাবে? চিন্তা করো তো। জি স্যার, অবশ্যই বলা বলতে যায়। পারি। তাহলে এবার ডান পাশের অংশটাকে আমরা এবার ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লিখলাম ইউ ডিডব্লিউ বাই ডিএক্স প্লাস ডব্লিউ ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন, এই যে ডিএক্স দিলাম লাস্টে। হ্যাঁ, মানে এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি ডান পক্ষকে। তাহলে এটা সমান আমরা কি লিখবো? অনলি ইউডব্লিউ। মনে রাখবা এখানে কি হবে, আলটিমেটলি আমরা উভয় পক্ষকে কিন্তু ইন্টিগ্রেট করতেছি। নরমালি যখন তুমি বাম পক্ষকে ইন্টিগ্রেট করবা, তার মানে ইউডব্লিউ কে প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর আবার ইন্টিগ্রেশন করলাম। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইনভার্স প্রসেস, ফাইনালি আমরা পাবো ইউডব্লিউ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখন দেখি আমরা যদি এটাকে দুইটা পার্ট করে দেই, তাহলে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ ইউ ডিডব্লিউ, এখানে হবে ডিএক্স, এখানে তুমি আবার লিখো ডিএক্স, প্লাস এখানে আরেকটা ইন্টিগ্রেশন নিয়ে নেই আমরা, ডব্লিউ ডিইউ ডিএক্স, এখানে লিখে ফেলো ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ডব্লিউ। ওকে, আমরা লিখলাম এই পর্যন্ত। তো এখন দেখো আমরা একটা কাজ করি, আমরা এই পার্টটাকে রেখে দেই, এই পার্টটাকে ডানে ট্রান্সফার করি। লিখলাম ইন্টিগ্রেশন অফ ইউ ডিডব্লিউ বাই ডিএক্স, এখানে আবার আমরা দিলাম ডিএক্স, এটাকে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে হবে ইউ ডব্লিউ মাইনাস ইন্টিগ্রেশন অফ ডব্লিউ ডিএক্স ডিএক্স বাদ দিয়ে দেওয়া যায় না? আমি বলছি, একটু পরে আসছি বিষয়টা নিয়ে। দেখো একটু পরে আসছি, ডান পাশে লক্ষ্য করো। এই পর্যন্ত যে আমরা করলাম, আশা করি ক্লিয়ার আছো। এখন একটা বিষয় একটু চিন্তা করো, এই যে ডিডব্লিউ বাই ডিএক্স, ওকে, এটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। কিভাবে চেঞ্জ করব? দেখো আমরা ডিএক্স অফ ডব্লিউ, এই যে এই পার্টটা, হ্যাঁ এই যে এই অংশটা, আমি একটু লাল রং দিয়ে দেখাই, এই যে এই অংশটার দিকে একটু তাকাও, আমি রাফ দেখাচ্ছি ডান পাশে। এটা কিন্তু মূলত এরকম ডিডিএক্স অফ ডব্লিউ, তাই না? এইটাকে আমরা এইভাবে লিখি। এখন এইটাকে আমরা নতুন একটা নাম দিয়ে নিই সুবিধার্থে। ধরো এটার নাম দিলাম আমরা ভি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ধরো ভি পাবো, বোঝো একটু। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ভি পেলে আমরা কি বলতে পারি না যে ভি কে ইন্টিগ্রেশন করলে ডব্লিউ পাওয়া যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ডব্লিউ। দেখো তো বোঝো কিনা? জি। তাহলে এইটুকু আমাদের এক্সট্রা পার্ট,
এইটা ধরে নেওয়ার ফলে আমরা দেখি কি পাই। এবার আবার এই লাইন থেকে আবার লিখছি, দেখো এটুকু এক্সট্রা পার্ট ধরে নিতে হবে আমাদের। ধরে নিলাম, এরপরে আবার এই লাইনে ব্যাক করো, এই লাইনে ব্যাক করো, তাহলে হবে ইন্টিগ্রেশন অফ ইউ, এরপরে তাকাও ডি ডিএক্স অফ ডব্লিউ, এটাকে কি পেলাম ফাইনালি, এটাকে লিখলাম ভি, তাহলে লিখো এখানে ভি, লাস্টে কি থাকবে ডিএক্স, লিখে দাও ইজ ইকুয়াল টু ইউ লিখলা, এবার ডব্লিউ এর মান কি পাচ্ছ, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তাই না? এরপরে মাইনাস কি লিখলা তুমি, তাকাও তো, ইন্টিগ্রেশন অফ, এই যে ডব্লিউ এর মান তুমি কি পাইলা, ভি ডিএক্স, তাই না? তাহলে এটাকে একটু আলাদা করে লিখো, যে ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স, এই যে ডব্লিউ এর মানটা এখন লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ, এই ডব্লিউ এর মান হলো ভি ডিএক্স, ভি ডিএক্স, ওকে। এটা কি লিখলাম বলো, এটা শুধু এই যে এইটুকুর মান লিখলাম আমি, এই যে এইটুকুর মান, তাকাও ভালো করে, ডিইউ বাই ডিএক্স ঠিক আছে, ডব্লিউ এর মান লিখলাম ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, বুঝেছো? আবার সবার শেষে ডিএক্স আছে, এটা লিখে দিবা। দেখো তো সবাই বুঝেছো কিনা, না বুঝলে জি প্রশ্ন স্যার। করো, রিপিট করব। আচ্ছা, তাহলে এই যে লাইনটায় আমরা লাস্ট এলাম, এটা একটা জীবন রক্ষাকারী লাইন। কেন এটা বললাম, আমরা কিন্তু ইউভির ডিফারেন্সিয়েশন জানি, বাট ইউআরবি দুইটা ফাংশন গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা কিন্তু এতদিন জানতাম না, সেটা কিন্তু এই লাইন থেকে তুমি দেখতে পাচ্ছ। ইউভি এর ডিফারেন্সিয়েশন কেমন হয় দেখো, ধরো ইউটা প্রথম ফাংশন, ভিটা দ্বিতীয় ফাংশন, মনে মনে চিন্তা করো, তাহলে প্রথমটা খালি থাকে, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, আবার পুরোটার ইন্টিগ্রেশন, ওকে। এই যে এটা হলো হৌ, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে মনে রাখতে চাই, এইভাবে মনে রাখতে পারি, ধরো ইন্টিগ্রেশন অফ প্রথম ফাংশন, দুইটা ফাংশন গুণাকার আছে, প্রথম আর দ্বিতীয় লিখলাম, এই দুইটা ফাংশনকে তুমি ইন্টিগ্রেট করবা, ঠিক আছে? তাহলে যখন ইন্টিগ্রেট করবো আমরা কি পাবো, প্রথমটা খালি লিখবা, প্রথমটা কিছুই করার দরকার নাই, ইন্টিগ্রেশন দিয়ে তুমি লিখবা দ্বিতীয়টা, দ্বিতীয় ফাংশন, এটা পরে ডিএক্স থাকবে, ইন্টিগ্রেশন দিলে ডিএক্স লিখতে হবে, এরপরে মাইনাস প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিডিএক্স অফ প্রথম ফাংশন, এরপরে লিখবা কি, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন, ওকে। এটা যখন হয়ে যাবে, এই পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করো, এই যে হোল ইন্টিগ্রেশন, এই যে এখানে আবার লাস্টে ডিএক্স দিয়ে দাও, মনে থাকবে কৌশলটা? হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিভাবে মনে রাখবো, প্রথমটা খালি, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। দেখো তো বুঝেছো কিনা? স্যার লাস্ট পার্টটা একটু, যে হোল আচ্ছা ইন্টিগ্রেশন ওই জায়গাটা একটু আচ্ছা, এই জায়গাটা আবার একটু বোঝাই, দেখো এই অংশটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, হ্যাঁ, আমি এই লাইনটাকে একটু তোমার ইয়ে করি, দেখো এই যে ইকুয়ালের পরে তাকাও বাম দিকে, ইউ ডব্লিউ ঠিক আছে, ওকে, ইউ লিখলাম, এই যে ইউ লিখলাম, ডব্লিউ এর মানটা কি, এই যে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স লিখলাম, ইউ ডব্লিউ এর কাজ শেষ, মাইনাস দিয়ে দিলাম। এবার তুমি তাকাও ডিইউ বাই ডিএক্স প্রথমে আছে, তাই না? দেখো লিখে দিলাম ডিইউ বাই ডিএক্স, ওকে, ডিইউ বাই ডিএক্স লিখলাম। এরপরে ডব্লিউ এর মান কি, ডব্লিউ এর মান ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এই যে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এটুক কার পরিবর্তে, এই যে এটুক হলো ডব্লিউ এর পরিবর্তে, দেখাও এটুক হলো ডব্লিউ এর পরিবর্তে, এই অংশটা ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, ওকে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ডব্লিউ ডিইউ বাই ডিএক্স, ওকে। এখন তুমি তাকাও তো, এই যে ডব্লিউ ডিইউ বাই ডিএক্স, এটা কি ইন্টিগ্রেশন করার দরকার ছিল না? আগের লাইনে তো তাই ছিল, ইন্টিগ্রেশন অফ ডব্লিউ ডিইউ বাই ডিএক্স, বুঝেছো? তাহলে এই যে দেখো ডিইউ বাই ডিএক্স রইলো, ডব্লিউ এর মানটা বসালাম, এইবার এইটাকে তো ইন্টিগ্রেশন করতে হবে তোমার, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স দিলাম। দেখো তো সজীব বুঝেছো কিনা? জি জি স্যার, এবার বুঝেছি। হ্যাঁ, ক্লিয়ার হবে। আবার যদি ভাবো যে একবার তো স্যারকে প্রশ্ন করলাম, আবার প্রশ্ন করলে কেমন দেখায়,
ক্লিয়ার না হলে তোমার লস, তোমরা ক্লিয়ার হতে হবে। আবু বকর বুঝেছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তোমাদের কি ক্লাস আছে কারো এই মুহূর্তে? না স্যার আজকে নাই। না স্যার। আচ্ছা, তাহলে আমি আর আর 2-3 মিনিট সময় নেই, একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, এই ফর্মুলাটা দেখো, ধরো ফর্মুলা লাস্ট পার্টটা লিখতে পাইনি একটু আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখে নাও, হ্যাঁ লিখে নাও। এই পার্টটা একটু, ওই যে এটা মনে রাখার কৌশল, বাংলায় লিখে দিলাম। প্রথমটা খালি, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, আবার এই কাজটুকু শেষ করে হোল ইন্টিগ্রেশন। জি স্যার লেখা হয়ে গেছে। ওকে, এবার এটার একটা প্রয়োগ দেখো, তাহলে এটা আরো বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল দেখি, ইন্টিগ্রেশন অফ, মনে করো লেখা আছে এক্স স্কয়ার সাইন এক্স ডিএক্স। এখানে রিপ্লেস করার কিছুই নাই, কোনো সুযোগ নাই। যখন দেখবা সরাসরি কিছু করা যাচ্ছে না, ইউবি ফর্মুলায় নিয়ে যাও। এখন তুমি কোনটাকে ইউ ধরবা কোনটাকে ভি ধরবা, এটা একটা প্রশ্ন, তাই না? এটা একটা প্রশ্ন। তুমি এখানে যে কোনোটাকে ইউ যে কোনোটাকে ভি ধরলেও সমস্যা নাই। বাট কখনো যদি এরকম প্রশ্ন পাও, তুমি ধরো পয়লা তুমি ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার tan x, এখন তুমি যদি মনে করো tan x কে তুমি ধরবা কি দ্বিতীয় ইয়ে ধরবা মনে করো, হ্যাঁ, তাহলে তুমি যদি tan x কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করো, কখনো কি এটার মান পাবা? ইন্টিগ্রেশন অফ tan x এর মান আছে? বলো তো। নাই। তাহলে কথার কথা, আমি যদি এইটাকে কখনো ভি ধরে নেই, ভি কে তো ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? তখন তো একটা ঝামেলায় পড়ে যাব। এই জন্য এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। যেই ফাংশনের ইন্টিগ্রেশন সহজে পাওয়া যায় না, ওইটাকে আমরা ইউ ধরে নেব, প্রথম ফাংশন। আর যেটার ইন্টিগ্রেশন সহজে পাওয়া যায় সেটাকে আমরা কি ধরে নেব? ভি ধরে নেব। ওকে, কারণ কি, লক্ষ্য করো তুমি কাকে ইন্টিগ্রেট করো, ভালো করে তাকাও। তুমি কখনোই কিন্তু প্রথম ফাংশন ইন্টিগ্রেট করো না, মনোযোগ দিয়ে দেখো। এখানে প্রথম ফাংশনের কোনো অপারেশন নাই, খালি। এখানে তাকাও, প্রথম ফাংশনটা ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, বাট ইন্টিগ্রেশন করতেছো তুমি বারবার সেকেন্ড ফাংশনকে, তাই না? তাহলে কোনটাকে প্রথম ফাংশন ধরবা কোনটাকে দ্বিতীয় ফাংশন ধরবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তাহলে এটা মনে রাখার জন্য আমি একটা শব্দ তোমাদের শব্দের সাথে পরিচয় করিয়ে দেই, একটু লিখে নাও তোমরা। হ্যাঁ, এই শব্দটা হচ্ছে এরকম, দেখো আমি মুছে দেই, সবাই একটু লিখে নাও। এটা হচ্ছে এরকম, লিয়েট, LIATE। কোনটা দ্বারা কি বোঝাচ্ছি একটু লিখি। এই এল এ বুঝবা লগারিদমিক ফাংশন, আমি সংক্ষেপে লিখলাম লগ। এই আই দ্বারা বুঝবা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, অথবা একটা ইনভার্স ফাংশন এই টাইপের থাকতে পারে। এই এ দ্বারা তুমি ভাববা অ্যালজেব্রিক ফাংশন, মানে বীজগাণিতিক ফাংশন। টিতে তুমি মনে করবা ট্রিগোনোমেট্রিক ফাংশন, সংক্ষেপে লিখলাম ট্রিক ফাংশন। ওকে, আর ই দ্বারা তুমি মনে রাখবা এক্সপোনেনশিয়াল ফাংশন। ই এর ফাংশন গুলো স্যার e⁻x ওগুলো। এক্সপোনেনশিয়াল একটু লিখে নেই, পরে বলছি। ওকে, তাহলে এক্সপোনেনশিয়ালের উদাহরণ হলো এরকম, e⁻x থাকতে পারে, e⁵x থাকতে পারে, যেমন তোমার থাকতে পারে 5⁻x থাকতে পারে। ওকে, চলকটা যেখানে পাওয়ার আকার থাকে সেটাই সূচকীয় ফাংশন, মনে থাকবে। আর সাইন কস টেন, সাইন সেক ম্যাক, এগুলা কি হবে? টেন, ত্রিকোণমিতিক ফাংশন। এখন তোমার তো দুইটা ফাংশনই থাকবে ইন্টিগ্রেশনে, ইউভি, তাই না? যদি ইউভি দুইটা ফাংশন হয়, এইখানকার তুমি দেখে নিবা, ধরো তোমার এইখানে তাকাও, এখানে কি আছে? এক্স স্কয়ার হলো বীজগাণিতিক ফাংশন, সাইন এক্স হলো ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই শব্দের মধ্যে কোন অক্ষরটা আগে কোন অক্ষরটা পরে আছে? অ্যালজেব্রিক, দেখো এইটা কিন্তু আমার আগে আছে, ত্রিকোণমিতিক এইটা আমার পরে আছে। তার মানে এই অ্যালজেব্রিক ফাংশনটাকে আমি ইউ ধরবো, ত্রিকোণমিতিক ফাংশনটাকে এখানে ভি ধরবো, মনে থাকবে। আর যদি এমন হইতো ইন্টিগ্রেশন অফ e⁻x sin x থাকতো, এরকম থাকলে তুমি তাকাও,
এবার দেখো এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে আর ত্রিকোণমিতিক ফাংশন, এই শব্দের মধ্যে টি এর অবস্থান ই এর আগে, সুতরাং এবার sin x কে আমরা ধরবো কি ইউ, ই টু দি পাওয়ার x কে ধরবো কি ভি। বিষয়টা মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেট করো আমরা যেভাবে শিখেছি। তাহলে ইউ হলো এক্স স্কোয়ার, ভি হলো সাইন এক্স। এবার প্রথমে ইউটাকে খালি রাখো, কোনো কাজ নাই এটা, ইউ খালি। দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন লিখো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তুমি প্রথমে এগুলো লিখে লিখে করবা, তারপরে যখন এক্সপার্ট হয়ে যাবা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর মানটা সরাসরি বসিয়ে দিলেও চলবে। এরপরে মাইনাস, একটু ভালো করে তাকাও, প্রথমে হবে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন লিখো, ডিডিএক্স অফ এক্স স্কয়ার, প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন sin x dx। এইগুলো একটু মুছে দেই। যখন এটা লেখা হয়ে গেল এরপরে কি করবা, হোল ইন্টিগ্রেশন। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এইটাকে পুরোটা এবার ইন্টিগ্রেশন করো, সূত্র আকারে যাচ্ছি। লিখো এবার x স্কয়ার থাকলো এখানে, sin x কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos x, লিখলাম মাইনাস, এখানে তাকাও, আগে আগে ভিতরের কাজটা করে আসো। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, ওকে। sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস cos x, ওকে। এবার তুমি কি করবা, এটাকে ইন্টিগ্রেশন করবা, তাহলে মাইনাস মাইনাস এটা একবারে প্লাস হয়ে যাবে ফাইনালি। এখানে আবার dx লিখে দাও। দেখো তো বুঝেছো কিনা? জি স্যার। ওকে ফাইন। তুমি মনে করতে পারো অ্যান্সার শেষ, অ্যান্সার কিন্তু শেষ হয় নাই, আরো একটা ইন্টিগ্রেশনের পার্ট বাকি আছে আমাদের। আবার ইউভি দিতে হবে হ্যাঁ, স্যার। আবারও এখানে ইউবি ফর্মুলায় যেতে হবে, তাহলে অ্যান্সার পাবো আমরা। এই টুটাকেও তুমি চাইলে বাইরে রাখতে পারো। এবার আবার যদি ইউভিতে যাই, এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স, এটা ঠিকই থাকলো, কোনো সমস্যা নাই। এবার এই টুটাকে সবার বাইরে দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করো। আবার এক্স কে ইউ ধরো, কজ এক্স কে তুমি কি ধরবা, ভি ধরবা। তাহলে ইউ খালি থাকলো, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন লিখো কজ এক্স ডিএক্স, মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ এক্স, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, এই পুরাটাকে আবার হোল ইন্টিগ্রেশন, পুরাটার আবার ইন্টিগ্রেশন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার ইকুয়াল দাও, মাইনাস এক্স স্কয়ার কজ এক্স থাকবে, প্লাস টুটা থাকলো, চিন্তা করো কি আসে, এখানে আসবে এক্স সাইন এক্স, এখানে এই ডিডিএক্স অফ এক্স রে করলে 1 আসবে, তার মানে 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। তাহলে এইটুকুর ক্যালকুলেশন আগে করো, এই 1 এর কোনো ভ্যালু নাই, গুণ করলে বাদ, cos x dx এর কত আসবে sin x, এই যে এইটা, এই যে এইটুকুর ইন্টিগ্রেশন হবে sin x, এই যে দেখো এইটুকুর ইন্টিগ্রেশন, এই যে এইটুকু বক্স করে দিলাম, এটা হবে sin x। এখন এটা তো কমপ্লিট হলো, এরপরে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এই যে dx লিখলাম। আশা করি বুঝেছো। জি স্যার। এখানে লিখো x sin x মাইনাস, এবার sin x কে করলে আবার মাইনাস cos x হবে, এই মাইনাস প্লাস হয়ে যাবে। এবার সব শেষে প্লাস সি দিবা, কারণ এখন আর কোনো ইন্টিগ্রেশন চিহ্ন নাই। আচ্ছা, এইবার এইটাই তোমার অ্যান্সার। তুমি যদি চাও এটাকে আরো সাজাবা গোজাবা সেটা তোমার ইচ্ছা, 2 দিয়ে গুণ করতে পারো, যদি কিছু কমন নিতে চাও নিতে পারো, তোমার ইচ্ছা। যেমন এখানে cos x কমন নেওয়া যাবে একটা সময়, না নিলেও খুব বেশি ক্ষতি নাই, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা শিখলাম নতুন করে, এই ফর্মুলার একটা উদাহরণ দেখলাম, আমরা চেষ্টা করব এটা প্রয়োগ করার যতটুকু পারি। এটা দিয়ে যে সব অঙ্ক তুমি পারবা তা না, অনেক অঙ্কই হয়ে যাবে, এটা একটু চেষ্টা করবা নিজেরা বাসায়, ঠিক আছে। আমি তোমাদের আরেকটা মজার অঙ্ক দিয়ে দেই, এটা বাসায় ট্রাই করো, হ্যাঁ। এটা না পারার সম্ভাবনাই বেশি, কিন্তু এটা আমি একটা বিশেষ উদ্দেশ্য তোমাদের দিচ্ছি। e টু দি পাওয়ার x sin x dx, এটা লিখে নাও, এটা একটা বিশেষ উদ্দেশ্যে দিচ্ছি, এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব যদি সময় পাই, মনে করাই দিবা আমাকে। তোমরা বাসায় ট্রাই করবা ইউবি ফর্মুলা দিয়ে করার জন্য। এটা করার পরে তুমি যেখানে আটকে যাও না কেন সমস্যা নাই, তুমি কি ফেস করলা, কি প্রবলেম ফেস করলা সেইটা আমাকে বলবা।
ঠিক আছে, এটাকে ইউবি করবা, একটু লিখে নাও। তাহলে 10.4 এর বেশ কিছু অঙ্ক করার মতো পুঁজি তোমাকে আজকে দেওয়া হলো, যেহেতু সামনে আরো 2-3 দিন পরে আমরা ক্লাস পাবো, আবার শুক্রবারে। এই জন্য আমি 19-20 গ্যাপ রেখে তোমাদের নতুন কিছু শিখাই দিলাম। আজকে 19-20 করাতে গেলে এইটুকু বেশি শিখাতে পারতাম না। স্যার আংশিক ভগ্নাংশ এটা লাগবে না স্যার? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে আংশিক ভগ্নাংশ, যেটা ওই টপিকে তো আমি আসিই নাই এখনো। 10 পয়েন্ট যখন আমরা 4 শেষ করব, তারপরে আমরা আংশিক ভগ্নাংশের কাজে যাব। ওকে, 10.4 শেষ হবে আগে। স্যার বইয়ে তো 10.4 এর আগে আংশিক ভগ্নাংশ থিওরি দিয়ে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, আমি 10.4 আগে একটু শেষ করি, শেষ করে যেমন 19-20 স্কিপ করেছি আপাতত, তাই না? এই এই সূত্রগুলো আমি এবার রিভিউ করব, রিভিউ করে আমি তোমাদের পাওয়ার পরে আংশিকিয়ে যাব। ওকে, আংশিক ভগ্নাংশে যাব। আর আজকে যে পদ্ধতিটা তোমরা শিখলা, এটাকে বলা হয় অংশায়ন পদ্ধতি, একটু লিখে রাখতে পারো। এটাকে বলে অংশায়ন পদ্ধতিতে অন্তরীক সমাকলন বা যোগজীকরণ। ঠিক আছে, অংশায়ন পদ্ধতি, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, ঠিক আছে, যা হোক, তাহলে এইটুকু তোমরা একটু প্র্যাকটিস করা বাসায়। আমি জানি 10.4 থেকে বেশ কিছু অঙ্ক বাকি আছে, এগুলো আমরা পরে আসবো, আবার টেনশনের কিছু নেই।